এর কারণে, কোথায় মাছ চাষের কারণে বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা, সেক্ষেত্রে আপনি জানার তো এটার একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে। এটা ফোন করে জানার তো বিষয় না, অ্যারেঞ্জমেন্টটা ফোন করে জানার মতন না। বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে কিছু দুটা দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে। এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না? মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে, তো সেইটা করে আমাদেরকে জানানো যেত কিনা সেটাও আমরা বলবো। একই সাথে আমরা পারিনি, তো আমরা জোর দেব যে একটা সিদ্ধান্তে আসি যাতে করে এই পয়েন্টেও আমাদেরকে তথ্যগুলো জানানো। আপা দুটি দেশের কথা বলছেন, দুটি দেশের কি আন্তরিকতার অভাব? ভাই মোবাইলটা সরান, ভাইব্রেশন হচ্ছে। আন্তরিকতার ধরেন আজকে 53 বছর পার হয়ে গেছে, এখনো বৃষ্টিপাত জনিত তথ্য আগাম সতর্কতার জন্য সমঝোতায় আমরা আসতে পারিনি। এখানে আন্তরিকতার অভাব নাকি উদ্যোগের অভাব, দুটোই তো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আমরাও যথেষ্ট পরিমাণ স্পষ্টভাবে বারবার এটা বলেছি কিনা, তবে আন্তরিকতা যদি থাকতো তাহলে আসলে 53 বছর হয়ে গেল, তো এগুলো খুব সাধারণ বিষয়। এগুলো যে আমাকে এত পানি দাও, ন্যূনতম পানি দাও, সেগুলোর দাবি না। এগুলো খুব মানবিক দাবি। ফলে সেখানে ঘাটতি আছে, সেটা উদ্যোগেই হোক আর আন্তরিকতা দিয়ে। ভিন্ন বিষয় সেই গেছে, আমি তো আর যাই না। কিন্তু পাবলিক পারসেপশনটা কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একভাবে আসে। পানি ব্যবস্থাপনায় পাবলিক পারসেপশনটা কি তাই? আন্তঃনদী ব্যবস্থাপনাতে কি বৈজ্ঞানিক পারসেপশনটা তাই? এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। পাবলিক হিয়ারিং এর উদ্দেশ্যটাই হচ্ছে এটা বোঝা, নিজেরাও বোঝা এবং ওদেরকেও যদি আমাদের কিছু বোঝানোর থাকে সেটা বুঝিয়ে বলা। আর উজানের দেশ আর ভাটির দেশের মধ্যে আসলে ভাটির দেশগুলো কিন্তু প্রকৃতিগতভাবেই একটু অসুবিধাজনক অবস্থানে থাকে। সেখানে এক সময় আপনি শুনবেন লোকে বাদ দেওয়ার দাবি করবে, আরেক সময় আপনি শুনবেন লোকে বলবে বাদটা সরিয়ে দাও। হ্যাঁ, তো এখন কোনটা আসলে আমি গ্রহণ করব এটা